রবীনবাবুর সাথে কথা বলে বুঝতে পারলাম আপনি যখন ফোন করছিলেন তখন কেউ দরজা খুলে মেকআপ রুমের ভেতরে এসেছিল। শুনেছিলাম দরজা ধাক্কানোর আওয়াজ, প্লাস ওই যে বললাম কি বলে ডাকটা, ওটাও তো শুনেছিলাম। আরেকজন কেউ মেকআপ রুমে এসেছিল, কে? আবার নাটকের রিহার্সালে গেলাম। আজ মালবিকা রুক্মিণীর চরিত্রটা প্র্যাকটিস করছে। আমি ডিভোর্স নেব। একটা খটকা লাগলো আমার ওদের রিহার্সালের শেষ অংশটাতে। সেদিন শোতে ডিভোর্সের কথাটা তো ছিল না। হতে পারে, দুই একটা ডায়লগ এদিক ওদিক হয়েছে। তারপর সৌমিক বাবুর সাথে কথা বললাম। মালবিকা স্যালাড নিয়ে রায়ের ঘরে গিয়েছিল আর আপনি তখন ঘর থেকে বেরিয়ে যান। তারপর আপনি কখন আবার রায়ের ঘরে গেলেন? আমি তো আর যাইনি। তাহলে আর কে ঢুকেছিল সেদিন রায়ের মেকআপ রুমে? এই তো বৌমনি এসে গেছে। এসো এসো চটপট এসো, চটপট এসো। কি হয়েছে? এই তো বৌমনি, এই চর্চাটা বন্ধ কর না, কি আমার চিন্তা না। বৌমনি এসো এসো, ভালো আছে তুমি এসে গেছো। আমরা কখন থেকে ওয়েট করছি জানো না। আরে বাবা, না বেড ধরেছি, না বেড ধরেছি। আরে কি ঘটনা, কিসের বেড? আমি কিছু বুঝতেই পারছি না। বলবো সব বলবো। তুমি আগে বলো খুনটা কে করেছে। হ্যাঁ দিদিভাই শোনো, আমরা না ঠিক করেছি যে অ্যাকচুয়ালি বলতে পারবে আসল খুনিকে, সেই থিয়েটারের মেন রোলটা। হ্যাঁ তাহলে আমি শুরু করি। আমার মনে হচ্ছে রাইসেনের বরটাই খুনি। কি বাজে লোকটা! আর দেখো না অরূপদার সাথে কি বাজেভাবে কথা বলছিল। অসম্ভব। আমার কি মনে হয় জানিস, ওই ডিরেক্টরটাই খুনি। আমি শুনেছি ভদ্রলোকের নাকি অনেক অ্যাফেয়ার আছে, খুব খারাপ ক্যারেক্টার। নিশ্চয়ই রাইসেন পাত্তা দেয়নি, তাই জন্য ওকে খুন করে দিয়েছে। কিচ্ছু বুঝিস না তোরা। আরে বাবা, স্টেজের ওই পাজি ছেলেটাই যে খুনি সেটা বুঝছিস না কেন তোরা? হ্যাঁ, আমি খুনি দেখলেই চিনতে পারি। দেখলি না কেমন খপাত করে গলাটা ধরে খপাত করে মেরে ফেললো। বৌমনি শুনছো তো, ঠাম্মা খুনি দেখলেই চিনতে পারে। ব্যাস, তাহলে তো মিটেই গেল। এরপর থেকে তুমি অরূপকে না নিয়ে ঠাম্মাকেই অ্যাসিস্ট্যান্ট করে নাও। দিদিভাই আমি বলছি, অন্য যে আরেকজন অ্যাক্ট্রেস ছিল না, যে রুক্মিণীর মায়ের পার্টটা করছিল, ওই খুন করেছে। এটা পুরোপুরি জেলেসি। কে? না না না, আসল খুনিকে আমরা এখনো দেখতেই পাইনি। সে আড়াল থেকে মেঘরাজ না, মেঘনাদের মতো পান চালাচ্ছে। ব্যাস, তাহলে ওই কথাটাই রইল। শাহজাহান আর জাহানারা, আমি আর মহুয়া করছি, দ্যাটস ফাইনাল। ইয়ার কি হচ্ছে নাকি? এই তুই থাম তো, সব কিছুতে খালি সব জানতে ভাব। বৌমনি তুমি বলো তো কে খুনি? হ্যাঁ, আমরা জানি তুমি খুব গুণী। এবার বলো তো খুনিটাকে। আরে বাবা, আমি কি করে বলবো? আমি তো নিজেই জানি না, ব্যাপারটা খুবই জটিল। ডোন্ট ওয়ারি ওয়াটসন, তুমি আমাকে পুরো ব্যাপারটা খুলে বলো, আমি মুহূর্তের মধ্যে সব জটিলতা সলভ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি একটু খুলে বলছি। তুমি কোনো কথা বলো না, চুপ। দিদিভাইকে বলতে দাও। মন দিয়ে শোন সবাই। হ্যাঁ, সেদিন আমরা মঞ্চের উপর যে নাটকটা দেখছিলাম তার থেকে অনেক বেশি নাটক কিন্তু হচ্ছিল মঞ্চের পেছনে। রাইসেন সেদিন শুটিং থেকে এসেছিল বলে ওর শোতে আসতে একটু দেরি হয়। ও এসে একটা স্যালাড অর্ডার করে আর ও জুস নিয়ে এসেছিল। ওদের দলের একটি ছেলে বাপ্পা তাকে বলে ওকে জুসটা গ্লাসে দেওয়ার জন্য। এই বলে ওদের নাটকের যে পরিচালক শ্রমিক তাকে মেকআপ রুমে ডেকে নেয়। যে ছেলেটিকে স্যালাড অর্ডার করেছিল সেই স্যালাডটা নিয়ে মেকআপ রুমের বাইরে আসে, কিন্তু ঢুকতে একটু ইতস্তত বোধ করে। এমন সময় মালবিকা রায়ের মেকআপ রুমের বাইরে আসে। তো ছেলেটি মালবিকার হাতে ওই স্যালাডের প্যাকেটটা দিয়ে চলে যায়। মালবিকা স্যালাডের প্যাকেটটা নিয়ে মেকআপ রুমে ঢুকতেই কি হলো? কি হলো দিদিভাই? মানে ওই রায় আর সৌমিককে একটু অস্বস্তিকর পরিস্থিতিতে দেখে আর কি। তো মালবিকাকে দেখেই সৌমিক মেকআপ রুম থেকে বেরিয়ে চলে যায় আর মালবিকা ওই স্যালাডের প্যাকেটটা রেখে চলে যায়। এমন সময় রায় কি করে, রায় মালবিকাকে বলে যে কাউকে দিয়ে আর একটু জুস পাঠিয়ে দিতে, মানে অর্ডার করে আর কি। তারপর যে ছেলেটি দ্বিতীয়বার জুস নিয়ে রায়ের কাছে যায় সে দেখে যে রায় তখন মেকআপ রুমের বাইরে দাঁড়িয়ে ওর স্বামী রবিনের সাথে ফোনে কথা বলছে। তো রায় ফোনে কথা বলতে বলতেই ওই ছেলেটির হাত থেকে গ্লাসটা নিয়ে মেকআপ রুমের ভেতরে চলে যায়। এইবার হচ্ছে আসল ব্যাপার, জানিস তো, রবীন বাবু মানে রায়ের স্বামী বলছেন যে উনি ফোনে শুনেছিলেন যে কেউ একজন তারপরেও রায়ের ঘরে ঢুকেছিল। মানে উনি ফোনে বোধহয় দরজার আওয়াজ কিছু একটা শুনেছিলেন, কিন্তু কে? তাকে কিন্তু কেউ যেতেও দেখেনি আর তার কথা কেউ জানেও না। কে এসেছিল তাহলে? তোমার কি মনে হচ্ছে? আরে আমি তো বুঝতেই পারছি না কিছু, কি করে বুঝবো?
ওদের দলে নাটক করে করে সবাই এমন হয়ে গেছে না, কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যে কিছু বোঝাই যাচ্ছে না। কে দেখতো ডাবলু? হ্যাঁ দেখছি। আপনি পরমাদি, আসুন। কি ব্যাপার তুমি এখানে? আসলে আপনাকে একটা কথা বলার ছিল। ও এরা সবাই আমার বাড়ির লোকজন, তুমি এদের সামনে বলতেই পারো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কথা বল। আসলে আমি জানি যে রায়দির বর কিন্তু ভালো মানুষ নয়। ওপর ওপর ঠিক যতটাই ভালো মানুষ, ভেতর ভেতর ঠিক ততটাই খারাপ। রাইসেনের স্বামী ভালো লোক নন সেটা তোমার মনে হলো কেন? আমি জানি ও রায়দিকে খুব কষ্ট দিত, মারধরও করতো। আর আমার তো মনে হয় রায়দি বাড়ি থেকে যে জুসটা এনেছিল, ওই জুসটাতে ওই লোকটাই হয়তো বিষ মিশিয়ে রেখেছিল। আর এমন একটা বিষ দিয়েছিল যার রিয়াকশন লেটে হয়। বাহ, এটা তো দারুণ ক্লু দিলে। সত্যি দিদি? হ্যাঁ, এটা এটা জেনে আমার খুব সাহায্য হলো। আসলে আমি ভাবলাম আপনি তো এগুলো জানেন না, তাই আপনাকে জানাতে এলাম। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তাহলে আমি আসি দিদি। এসো। কি হলো? দাঁড়া একটা ফোন করে নি। কাকে কাকে ফোন করছো দিদি ভাই? মৌয়া, বৌমনি, হ্যাঁ বলুন। বলছি যে তোমাকে দর্পণ থেকে ফোন করেছিল। কিছু জানে না, ওকে চুপ কর না তুই। হ্যাঁ করেছিল তোমাকে ফোন। দর্পণ থেকে? কই না তো। করেনি? ঠিক আছে মৌ, আমি তোমাকে পরে ফোন করব। আচ্ছা। মহুয়াকে কেন ফোন করলে দিদি ভাই? কেসের? বলছি বলছি সব বলছি, দাঁড়া। আরে আবার কাকে ফোন করছো? কি আরম্ভ? আরে বাবা মাথা খারাপ করে দিল আবার। অরূপকে ফোন করছি, অরূপকে। অরূপ কেন ফোনটা ধরছে না বলতো? বৌমনি, ওই তো ভাই। উমা, আমি তো তোকেই ফোন করছিলাম। শোন না, আমি বলছিলাম যে কিছু বলার আগে তোমার সাথে ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে চাই। কি? বৌমনি, বিষ স্যালাডে ছিল না, জুসে ছিল। কি তুমি হাসছো কেন? পটনাথ বউ, ও পটনাথ বউ, আরে কি হলো? দেখো এত হাসছো কেন? ওই বাপ্পা নামে ছেলেটি এসে না আমার কেসটা একদম সলভ করে দিয়ে গেল। ইস, এইভাবে বোকা হলাম। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে দিদি ভাই। কেন এভাবে সাসপেন্স বাড়াচ্ছ বলো তো? বলো না কে কাকে বোকা বানিয়েছিল। আচ্ছা ছেলেটা কেস সলভ করেছে মানে? মানে তো ওই বরটাই কালপ্রিট, তাই না? তার মানে আমি তো বাজি জিতে গেছি। আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি তোমার সাথে বাকি ইনফরমেশনটা শেয়ার করি। বল। পোস্টমর্টমে কি বিষ পাওয়া গেছে জানো? হেমলক। তুমি কি করে জানলে? বৌমনি, তুমি কি করে জানলে ওটা কি বিষ ছিল? এই বৌনি, আচ্ছা, হেমলক বিষ তুমি জানলে কি করে, প্লিজ বলবে? বুঝতে পারলে না তো? না, স্বাভাবিক হবে না। বুঝতে পারলে না? ইটস এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন।
এলিমেন্টারি 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 রাইট এলিমেন্টারি Yeah, it is. আমি এলিমেন্টারিটা বোঝাচ্ছি তোমাকে একটু দাঁড়াও বৌনি তুমি এবার প্লিজ বলবে আমি রবীনবাবুকে কি বলেছিলাম 3 দিনের মধ্যে খুনিকে ধরে দেব কাল 3 দিন পূর্ণ হবে অরূপ তুই কাল দুপুরে না রবীনবাবুর বাড়িতে সবাইকে ডাক বুঝতে পারলাম মানে আমাকে পুরো বিষয়টা জানার জন্য কালকে দুপুর অবধি অপেক্ষা করতে হবে কিন্তু দুপুর অবধি কেন সকাল কেন নয় কাল সকালে আমার একটা কাজ আছে দিদিভাই তুমি সবটা জেনে গেছো মানে কে বিষ দিয়েছিল সেটা জানো তুমি? এই বৌমনি আমরা আর ওয়েট করতে পারছি না, আমাদেরকে বলে যাও। বড়নাথ বউ এখন না বললে তুমি কিন্তু নাটক থেকে বাদ হয়ে যাবে বলে দিলাম। 2টো বেজে গেছে এখন আর কোনো কথা নয় সবার নিশ্চয়ই খিদে পেয়ে গেছে চল খেতে চলো বৌনি শোনো না আমি বলছিলাম অরূপ বাকিটা রহস্য কাল বলবো একদিকে তার খুন্তি হাতা হলুদ জিরে নুন অন্যদিকে হাতছানি দেয় রাজানি খুন শ্বশুর বাড়ির 4 দেওয়ালে সুখে ছিল বেশ ঘর কন্যাকে সঙ্গে নিয়ে সলভ হবে কি কেস গিন্নি গিন্নি সেজে গোয়েন্দা গিন্নি 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 তরকারিতে 5 ফোড়নার অপরাধের প্রুফ হেসেল থেকে রহস্য এক অঙ্গে 2টি রূপ শুদ্ধি ছড়ায় সংসারে তার বুদ্ধিটি মনিব রাধে বাড়ে চোর ধরে বৌমা ডিটেকটিভ গিন্নি গিন্নি সেজে গোয়েন্দা গিন্নি 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 সহ্য অফিসার সরি আমার পক্ষে এখানে থাকা আর সম্ভব হচ্ছে না আপনাদের আলোচনা যখন শুরু হবে আমায় বলবেন আল বি হিয়ার আপনার কি কোনো প্রবলেম হচ্ছে হ্যাঁ হচ্ছে আমার প্রবলেম হচ্ছে আমার নিজের ঘরে থাকতে প্রবলেম হচ্ছে সরি আমি এখানে থাকতে পারছি না রবীনবাবু আমাদেরও এখানে থাকতে সমস্যা হচ্ছে, বিশ্বাস করুন খুব সমস্যা হচ্ছে। নেহাত আজকে রায়ের খুনিকে ধরা হবে তাই আমরাও এখানে বসে আছি। আচ্ছা অফিসার পরমা দেবী ঠিক কখন আসবেন বলে বলেছেন মানে দেখুন আপনারা তো জানেন আজকে রায়ের কাজ আমার বাড়ি ভর্তির লোকজন আর এইভাবে এখানে আমার পক্ষে আটকে থাকাটা তো এটা সম্ভব নয় আমি একটা জিনিস বুঝতে পারছি না এই মিটিংটা একদিন পরে করলে আপনাদের কি কি খারাপ হতো আচ্ছা মিস্টার সেন আপনি কি চান না যে আপনার ওয়াইফকে কে এভাবে মারলো সেটা জানতে? দেখুন আমি কি চাই আর কি না চাই সেটা জেনে আপনার কোনো লাভ নেই নাটক হচ্ছে আমার বাড়িতে এসে নাটক হচ্ছে কি হতো একদিন পরে জানলে আমার রায়কে ফিরে পেতাম শ্রমিকদা ওনার সাথে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। দেখুন রবীনবাবু আপনি কিছু মনে করবেন না, আপনি আজ জানুন কাল জানুন 1 মাস বাদে জানুন সেটা আমরা জানতে চাই না। আমরা কিন্তু আজকেই জানতে চাই কে রায়কে খুন করেছে সেটা আমরা আজকেই জানতে চাই। বিশ্বাস করুন আমাদের খুব টেনশন হচ্ছে, আমাদের দলের প্রত্যেকটা ছেলের খুব টেনশন হচ্ছে, আমাদের ঘুম হচ্ছে না, আমাদের রিহার্সাল রয়েছে শো রয়েছে, এত টেনশন নিয়ে বাঁচা যায় বলুন? এত টেনশন নিয়ে বাঁচা যায়? তাছাড়া আমাদের বলা হয়েছে যে আমরা প্রত্যেকে নাকি ওনার সন্দেহের তালিকায় আছি। অফিসার একটা হেল্প করবেন অ্যাটলিস্ট হ্যাঁ আপনি পরমা দেবীকে ফোন করুন, ফোন করে দেখুন উনি কত দূরে আছেন। একটা জিনিস বুঝতে পারছি না এত জায়গা থাকতে আমাদের বাড়িটাকে আপনার পছন্দ হলো হ্যাঁ কেস সলভ করার জন্য এটাকেই বেছে নিলেন? না আসলে রবীনবাবু পরমা দেবী হয়তো চান যে খুনি
তার বাড়িতে এসে উনি ওনাকে ধরবেন? দিস ইজ টু মাচ অফিসার। আমি এইসব নাটকের লোকেদের অ্যালাউ করেছি আমার বাড়িতে, তার মানে এই নয় যে এদের এইসব কথা শুনতে আমি বাধ্য। আপনি ধৈর্য ধরুন, আমি দেখছি। ধৈর্য ধরুন। এসো, এখানে এখানে রাখো। হ্যাঁ, একটু মানে আপনারা একটু একটু চা নেবেন। বৌমনি, কোথায় তুমি? এই তো তোর সামনে, টাকা। আরে কি এত দেরি হলো? কোথায় গেছিলে তুমি? কোথায় দেরি হলো? তো চলে এলাম তো। আরে চলে এলে, ভেতরে ফ্রি স্টাইল রেসলিং শুরু হয়ে গেছে। এমনিতেই রবীন্দ্রবাবু ওদের উপর যা খাপ্পা। মা, ওদের একা ফেলে তুই বাইরে চলে এলি? সে তো সব বুঝলাম, কিন্তু তুমি দুবার ফোন ধরলে না। কোথায় ছিলে বলবে আমাকে প্লিজ। রহস্য। চল ভেতরে চল। একটু পরে এসে কাপগুলো নিয়ে যেও, কেমন? ওই তো দিদি এসে গেছেন। আমরা আপনারই অপেক্ষা করছিলাম, আর আপনার আসতে দেরি হচ্ছিল বলে আমাদেরকে অনেক কথাও শুনতে হচ্ছিল। আমি খুব দুঃখিত, আমার জন্য আপনাদের কথা শুনতে হলো। সত্যি আমার একটু দেরি হয়ে গেছে। না, একটু না, বেশ অনেকটা সময় পরমা দেবী। আচ্ছা, আপনার তো জানা উচিত ছিল আজকে বাড়িতে রায়ের কাজ, বাড়ি ভর্তি আমার গেস্ট, লোকজন আসছে, আর এইভাবে এই সময় আমি যদি এখানে আটকে থাকি, পুরো প্রেশারটা তো মায়ের ওপর পড়ছে। হ্যাঁ রবীন্দ্রবাবু, আমি তো আপনাকে কথা দিয়েছিলাম যে আজকের মধ্যে রায়ের খুনিকে আমি ধরে দেব। কিছু প্রমাণ জোগাড় করতে আমার একটু দেরি হয়ে গেল আসলে। বাহ, চমৎকার। তাহলে আর কি, যেমন তেমন করে কেসটা সলভ করে দিন, তারপর আপনার ছুটি। মাসিমা, আত্মীয় স্বজনরা অনেকেই তো এখনো আছেন না? আপনি বরং নিচে যান, তাদের সঙ্গে দেখা করুন। আপনারা দুজনেই যদি এখানে আটকে থাকেন সেটা তো খারাপ হবে না? হ্যাঁ মা, উনি ঠিকই বলেছেন, তুমি বরং নিচে যাও, আমি তো আছি। আচ্ছা বেশ, আমি যাচ্ছি। প্রতারণা আপনাদের থিয়েটারের দল দর্পণের বিখ্যাত নাটক। এই নাটকটা আপনারা অনেকদিন ধরেই করছেন, সুতরাং আপনারা সকলেই এই নাটকটার সঙ্গে অভ্যস্ত। যেদিন রায়ের মৃত্যু হয় সেদিন এই প্রতারণারই শো ছিল। আপনাদের নাটকের সেই বিখ্যাত দৃশ্য যেখানে আবির রুক্মিণীর গলা টিপে ধরে, প্রত্যেক শোতে এই সিনটা শেষ হওয়ার পর যখনই অন্ধকার হতো তখনই দর্শক আসনে সবাই হাততালি দিয়ে উঠত। সেদিনও তাই হলো। অন্ধকার হওয়ার পর সবাই হাততালি দিয়ে উঠলেন। তারপর যখন আবার আলো জ্বলে উঠলো তখন দেখা গেল রায় স্টেজের উপর পড়ে আছে, যেটা হওয়ার কথা ছিল না। আপনারা সবাই অবাক হয়ে গেলেন, নাটক বন্ধ করে দিলেন। আমরা সবাই স্টেজে উঠলাম। আমার স্বামী ডক্টর পরিমল মিত্র রায়কে চেক আপ করে জানালেন যে তার শরীরে তখনও প্রাণ আছে। আমরা সবাই রায়কে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলি, কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার আগেই গাড়িতেই রায়ের মৃত্যু হয়। সবার ধারণা হয় যে নিলয়ের গলা টেপার জন্যই রায়ের মৃত্যু হয়েছে। সবাই নিলয়কে দোষারোপ করতে থাকে, কিন্তু পরে জানা যায় যে নিলয়ের গলা টেপার জন্য নয়, রায়ের মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। এবার প্রশ্ন হচ্ছে, রায়কে বিষ দিল কে আর কিভাবে? আপনাদের শহীদ দিন বিকেল থেকে কি কি হয়েছিল সেটা আমি একবার আপনাদের সকলকে মনে করিয়ে দিই। অবশ্য আমি যে কথাগুলো বলবো সেগুলো আমি আপনাদের সাথে কথা বলার পরেই জানতে পেরেছি। দেরি হয়ে গেল বাপ্পা। ছাড়ো, আমি আছি তো। মেকআপে বসতে হবে, বাট কিচ্ছু খাইনি, দুপুর এত খিদে পেয়েছে। ঠিক আছে, আগে খেয়ে নাও না, তারপরে না মেকআপ করতে বসো। আচ্ছা, তোমার ওই স্যালাড তো? ঠিক আছে, আমি অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ শোন, এটা গাজরের জুস, একটু গ্লাস দিস কেমন? হ্যাঁ, তা রায়কে স্যালাড দিবি তো এখানে দাঁড়িয়েছিস কেন? যা। মানে আসলে দরজাটা বন্ধ, তাই আর কি। দরজাটা ঠেল তাহলে। না, এর আগের বার দরজা যখন ঠেলেছিলাম তখন বকা দিয়েছিল। ঠিক আছে, তুই আমাকে স্যালাডটা দে, আমি দিয়ে দিচ্ছি। আমার জন্য তাড়াতাড়ি এক বোতল জল নিয়ে যা যা যা। ঠিক আছে। জলটা কোথায় গেল দেখি। রায়, তোমার স্যালাড। জুসটা শেষ হয়ে গেছে, খিদে পেয়েছিল তো খেয়ে ফেলেছি।
ওদেরকে বলবে আমার জন্য আর একটা জুস পাঠিয়ে দিতে। তোদের রায়দির জুস শেষ হয়ে গেছে, জাগিয়ে দিয়ে আয়। কিন্তু দিদি কি করে দেবো? রাইদির জন্য যে জুসটা আনা হয়েছিল সেটা তো শেষ হয়ে গেছে। তাতে কি হয়েছে, আবার এসে যাবে। তোদের ডিরেক্টর সৌমিক তাকে বল কিনে দেবে। লিসেন রবিন, তো ওই বাড়িতে নয় তোমার মা থাকবে নয় আমি থাকবো, সিম্পল। একটা জুস আনতে কতক্ষণ সময় লাগে তোমাদের? ইডিয়টস, কতক্ষণ ধরে একা একা মেকআপ রুমে বসে আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? এই ঘটনাগুলো শোনার পর যে কোনো বুদ্ধিমান লোক আন্দাজ করতে পারবেন যে রায়কে বিষটা কে দিয়েছিল। তাই আমি চাই আজ আমি গোয়েন্দা না হয়ে আপনাদের মধ্যে কেউ গোয়েন্দা হোক। আপনাদের মধ্যে যে সব থেকে বেশি বুদ্ধিমান